পড়াশোনার অবস্থা সেরকম খুব একটা ভালো না। দিদিমণিকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করতে আমরা যেইটা ছড়া শেখানোর কথা, এটা বাচ্চাদেরকে স্কুল মুখ করার কথা, যে যাতে বাচ্চারা স্কুল মুখ হয়। কিন্তু সেরকম পড়াশোনা বাচ্চারা পড়ছে, ঘরে লেখছে, সেই বাচ্চারা এখানটা সেই আর বেশি হর্ষই দীর্ঘই বাচ্চারা শিখতে পারছে না। পড়াশোনাটা তো এখানে 3 বছর পড়েছে, তাতে তো কিছু পারে না। প্রাইমারি স্কুলে মাস্টাররা তার তো কান ধরে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা কি করবো বলুন? আমাদের তো নিয়ম হচ্ছে বাচ্চাকে স্কুলমুখী করা, বাচ্চার যাতে স্কুলের আসার অভ্যাসটা তৈরি হয়, আমাদের সেটা নিয়ম। আপনারা বলছেন আমাদের স্কুলে আসার অভ্যাস তৈরি করে দিয়েছে, আর প্রাইমারি গেলে মাস্টারমশাইরা এক গাদা বই চাপিয়ে দিচ্ছেন। তা বলতে পারেন আমাদের বাচ্চাদের কোথায় অক্ষর জানতে হবে? সে আমরা কি করে বলবো বলুন? আমাদের যেটা নিয়ম আমরা তো সেটা করছি। আর ও তো ঠিক টাইমে আসতো না, কখনো আসছে 8:30, কখনো মানে ছুটি দেওয়ার টাইমে, কখনো আসছে সকাল সকাল, আবার ছুটি দেওয়ার আগে অনেক আগে চলে যায়। বাচ্চাদের রেখে দিয়ে ও চলে যেত, রান্নির উপর ভরসা করে ও চলে যেত। ও দিদিমণি, তোমার ভরসায় ছেলেগুলো স্কুলে দিয়ে এলো, মা তুমি এদিকে ঘুরতে এসেছো? আরে সে তো আমাদের রান্নি আছে দেখার জন্য। রান্নি কি দিকে সামলাবে? ওদিকে রান্না করবে না বাচ্চা সামলাবে? আরে ও রান্না করবে, বাচ্চা দেখবে। আর আমরা কি করবো বলো? আমাদের উপর কত কাজের চাপ। কে কোন বাচ্চা পোলিও খেয়েছে, কোন বাচ্চা খায়নি, কোন মা প্রসূতি, কতজন মা গর্ভবতী, তারপরে হোম ভিজিটে যাও, সিডিপিও অফিসে মিটিং ডাকবে, আজ এ মিটিং সে মিটিং, আমাদের আর কি বলুন। এই দেখো অন্যদিন বলেন তোমার সঙ্গে কথা বলবো, আজকে আসি জানো দেরি হয়ে যাচ্ছে। কি সব নিয়ম করে জানি না বাবা। দিদি যেদিনে না আসে আমি রান্না বসিয়ে দিয়ে সব কিছু এদিকে রেডি করে দিয়ে ওদের আমি দিদি সব কিছু দেখা আমি অতখানি পারি না, রান্না হয় এদিকটা এপার ওপার একটু অসুবিধা। বাচ্চাদের ওদের একটু বসিয়ে দিয়ে একটু লিখতে বলে দিলাম, লেখাটা একটু উঠে গিয়ে দেখলাম, তারপরে একটু রান্না হয়ে গেলে এদিকে চাপা টাপা দিয়ে রেখে দিয়ে ওদেরকে একটুখানি ওই নাস্তাগুলো আমি ঠিক পারি না ভাই খুব একটা। গার্ডিয়ানরা বুঝতে পেরে গেছে যে ওখানে বাচ্চার খিচুড়ি তো ঠিক মতো পাচ্ছে না, পুষ্টি তো পাচ্ছে না, ওখানে লেখাপড়া আদৌই হয় না। আইসিডিএসের দিদিমণিরা বলছে যে এখানে আমাদের তো লেখাপড়ার কোনো ব্যাপার নেই, আমরা তো স্কুলমুখী করাবো, এখানে কোনো লেখাপড়া করাবেন। আমরা বললাম তাহলে এই শিশুটা কখন বর্ণের সঙ্গে পরিচয় হবে, বর্ণটা কোথায় গিয়ে শিখবে? প্রাইমারিতে 6 বছর হয়ে গেলে ভর্তি হচ্ছে, মানে ওখানে বই দিয়ে দিচ্ছে, তাহলে সে বর্ণ শিখলো না, বইয়ের সঙ্গে তার পরিচয় কীভাবে হবে? আমাদের আইসিডিএস মানে প্রি প্রাথমিক বিদ্যালয়, এখানে কিন্তু আমরা প্রাইমারি স্কুলে যাওয়ার আগের স্টেজটা আমরা তৈরি করে দেব। এখানে শিক্ষা দীক্ষাটা আমাদের কিন্তু নিয়ম মাফিক নয়, তবুও আমরা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, শতকী আর নামতা এগুলো আমরা ABCD এগুলো আমরা শিখে থাকি। এবারে এলাকার সবাই তো আর সমান নয়, কিছু মা হয়তো বলছে যে আমাদের বাচ্চাগুলোকে এইভাবে তৈরি করতে হবে। একটা 3 বছরের বাচ্চার পক্ষে আপনি বলুন ওগুলো কি করা সম্ভব? এই যে আইসিডিএসের স্কুল হচ্ছে এখানটা বাচ্চারা ঠিক মতন খাবার পাচ্ছে না, সবজি দিচ্ছে না, লাউ শুধু দিচ্ছে শুকনো। ওই খিচুড়ি রান্না কোনো সময় নুন হচ্ছে না, নুন হয়নি, কোনো সময় হলদি হচ্ছে, সাদা রান্না বা ধোঁয়া গন্ধ, বাচ্চা সব খেতে পারেনি। আর ডিম কেন এক সপ্তাহে 2টা দিচ্ছে, 3টাতে কোনো সপ্তাহে দেয়নি, একটা দিচ্ছে কোনো সময় পচা। আর বাচ্চারা কাঁচা ডিম কোনো সময় দিচ্ছে, বাচ্চারা নিয়ে তো রাস্তা হয়তো ভেঙে যাচ্ছে। আগে তো চাল ডাল সব বাড়িতে রাখতো, বাড়িতে রেখে ও এখানে আনতো, চাল ডাল যা দিত মানে কম দিত কি করতো, আমরা অতটা হিসাব নিতাম না আর আমরা অতটা বুঝতাম না। আমি যখন বিয়ে হয়ে আসি তখন দেখি এই আইসিডিএসটা চলছে, কিন্তু সেইভাবে চলতো না। কোনো দিন রান্না হতো, কোনো দিন হতো না, বাচ্চারা আসতো ফিরে যেত। আর তারপরে যখন এইভাবে চলার পরে যখন আমি দিদিমণিদের জিজ্ঞাসাবাদ করতাম যে রান্না হচ্ছে না কেন, তখন বলতো যে 10 জন না বাচ্চা দেখে রান্না করা নিষেধ, এটা সুপারভাইজারদের নির্দেশ। এইভাবে আরও দীর্ঘদিন চলার পরে 2006 সাল থেকে এবার আমি নিজে উদ্যোগ নিয়ে এই আইসিডিএসের পিছনে পড়ে আছি। দাদারা না থাকলে এবারে দাদারা বলছে যে আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করুন, আর আমরাও চাইছি ওনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করুন। মানে এই উভয় পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে এটাই মানে দাঁড় করাতে পেরেছি। এখন ওই জনসংস্কৃতি এসে আরেকটু ভালো জায়গায় পৌঁছেছে। আগে স্কুলে চাল ডাল থাকতো না, বলতো সব সময় যে চুরি হয়ে যাবে, কিন্তু এই যে 1 বছর হলো চাল ডালটা এখানে উঠেছে, কিন্তু কোনো চুরি টুরি হয়নি।
জনসংস্কৃতি এখানে ওরা আমাকে সাহায্য করার জন্য এলো। আমাকে বললো যে দিদিমণি আপনি একা করছেন, আর আমি যদি আপনাদেরকে সাহায্য করি তাহলে কি আপনি আমাদের সাহায্য নেবেন? মানে খুব ভালো কথা, কেউ যদি সাহায্য করতে আসে তাকে তো না করা যায় না, তা আমার পক্ষে সুবিধা হয়। সেই জন্য ওরাও আমাকে সাহায্য করে, বা মিটিং হলে সেই মিটিংয়ে ওরা থাকে। হয়তো আমি অন্য দিকটা বলে দিলাম, ওরা অন্য সাইডটা বলে দিল। এখন কি রান্না চলছে? এখন রান্না বন্ধ আছে, 2 মাস মতো রান্না বন্ধ। কেন বন্ধ কেন? বলতে চাল ডাল নাই। আচ্ছা, চাল ডাল যে নেই সেটা আপনারা কি করে বুঝলেন বা আপনি কি করে? ওনারা বলছে তাই আমরা কি করে বলবো, ওনারা বলছে। চাল ডাল এখানে থাকে? হ্যাঁ, এখানেই থাকে, সেন্টারেই থাকে। আমাদের একটা কমিটি গঠন হয়, মাদার মিটিং ডাকা হয় প্রত্যেক মাসে। মাদার মিটিং ডাকার পর পঞ্চায়েত উপস্থিত থেকে আমাদের একটা নির্বাচন করা হয় যে কারা কারা কমিটিতে থাকবে। অনেকটাই এটা ডেভেলপ হয়েছে, আগে যেটা ছিল না এটা এখন আমাদের যতদূর আমরা নির্ভরশীল বা নিয়েছি দায়িত্ব, এখন প্রচুর বাচ্চাই ওখানে যায়, অ্যাটেন্ডেন্সও আছে তার। বছর আগের যে আইসিডিএসগুলোর পরিস্থিতি ছিল, একটু একটু করে মোটিভেট করা গেছে। কর্মীরা কিংবা সহায়িকারা তাদের অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে, এবং সবচেয়ে যেটা ভালো পারফরমেন্স বলবো, ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্সটা নেওয়া হতো না। সেটা তো গত মিটিংয়ে একেবারে ফিজিক্যালি আনতে হয়েছে, আমাকে দেখাতে হয়েছে এবং সাইন করাতে হয়েছে। এটার জন্য অনেকটা জনসংস্কৃতির কর্মীদের কৃতিত্বটা বেশি বলবো, মানে ওরা খুব ট্রেস দিয়েছিল, এটা হওয়ার দরকার। একটা আইসিডিএস সেন্টারের এলাকার মধ্যে দিদিমণির যে বাচ্চাগুলো আপাতত খাতাপত্রে তার নাম আছে, সেখানে কিন্তু বাচ্চারা অনুপস্থিত, সেখানে পুষ্টিও পাচ্ছে না, অপুষ্টিতে ভুগছে। তারা সে প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষকরা এখন 2টো করে বই দিয়ে দিচ্ছে, অথচ অক্ষর পরিচিতি হচ্ছে না। এইখানে আমরা দেখলাম যে আইসিডিএসের মধ্যে যথেষ্ট শিশুদের প্রাথমিক শিক্ষার অভাব রয়েছে। অথচ জনসংস্কৃতি নিবেদিতা শিক্ষায়তনে শিশুরা যখন প্রথম শ্রেণীতে 6 বছরে ভর্তি হচ্ছে, রীতিমতো তারা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ বা রবীন্দ্রনাথের সহজ পাঠটা পড়তে পারছে, কিছু হলেও ওই পড়তে পারছে। সকালবেলা উঠে মোরা দাঁতটি মাজি ভাই, দাঁত নামে যে খাওয়ার জিনিস মুখে দিতে নাই। সকালবেলা উঠে মোরা দাঁতটি মাজি ভাই, দাঁত নামে যে খাওয়ার জিনিস মুখে দিতে নাই। আমি নিবেদিতা স্কুলে পড়ে অনেক কিছু শিখতে পেরেছি, এবং আমি যে অনেক কিছু শিখতে পেরেছি সেটা আমি বুঝতে পেরেছি বড় স্কুলে গিয়ে। আমি যখন এখানকার শিক্ষা যখন শেষ হয়, এই নিবেদিতা স্কুলের শিক্ষা যখন শেষ হয়, যখন বড় স্কুলে গিয়েছিলাম, তখন শিক্ষকদের কাছ থেকে বা অন্যান্য বন্ধুদের কাছ থেকে বুঝেছিলাম যে আমি দিদিমণির কাছ থেকে অনেক কিছু শিখেছি। আবার প্রথমে অক্ষর চেনাতো, কোনটা অ কোনটা 1 2 এরকম অক্ষর চেনাতো। তারপরে কেউ না পারলে হাত দিয়ে বুঝিয়ে দিত, লিখতে না পারলে হাত ধরে লিখিয়ে দিত। তারা সবসময়ের জন্য শিক্ষকরা আমাদেরকে বলতো যে যারা নিবেদিতা স্কুলে যারা পড়াশোনা করেছে তারা সমস্ত দিক থেকে এগিয়ে। নাটক করতে যাই, এক টাইম কাজ করে, এক টাইম বলতে 2.5টা তৈরি কাজ করে ওখান থেকে নাটক করতে যাই। জনসংখ্যা না থাকলে কিন্তু আমরা বাইরে বেরোতে পারতাম না, এই দুটো কথা বলতে পারতাম না, ওদিকে যেতে পারতাম না। আর আমি এই 4 বছর জনসংস্কৃতিতে ঢুকেছি। আমার ছোট্ট বাচ্চা আমার স্বামীর বাড়িতে নেয় না, তাই আমি অনেক দুঃখে এই দাদার সঙ্গে কথা বলে আমি এই জনসংস্কৃতি থেকে ঢুকেছি। আর সেই জনসংস্কৃতিতে এসে দেখলাম যে অনেক সাহস বা অনেক ভয় আমার কেটেছে। আমরা হলেও ছোট, মোদের নয় তো ছোট মন, বিশ্ব জুড়ে যতই শিশু সবাই যে ভাই বোন। আমরা হলেও ছোট, মোদের নয় তো ছোট মন, বিশ্ব জুড়ে যতই শিশু সবাই যে ভাই বোন। আমরা হলেও ছোট,
তোমরা যারা বড় আছো আপন অপর কেন বাছো, তোমরা যারা বড় আছো আপন অপর কেন বাছো, ভাঙবো এসব বাধার বাঁধন এই করেছি পণ, ভাঙবো এসব বাধার বাঁধন এই করেছি পণ। বিশ্ব জুড়ে যতই শিশু সবাই যে ভাই বোন, আমরা হলেও ছোট